ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমার কাছে মনে হচ্ছে পাগলের প্রলাপ। শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, ভারতের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না। কূটনৈতিক সম্পর্ক না থাকা মানে ওই দেশের সাথে কোনো প্রকার সম্পর্ক থাকবে না। সেই দেশ আমাদের সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবে না, আমরা সেই দেশের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এটা কি বাস্তবযোগ্য কথা? বাস্তবিক কথা হলো, ভারতের সাথে কি আমরা সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবো? বাংলাদেশ কি ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে খুব বেশি লাভবান হতে পারবে? বাংলাদেশ কি ভালো অবস্থানে থাকতে পারবে? বন্ধুপ্রতিম দেশ ভারত এখন শেখ হাসিনার প্রসঙ্গে শত্রুতে রূপান্তরিত হয়েছে। শত্রু রাষ্ট্র হিসাবে আমরা ভারতকে আখ্যায়িত করছি, কিন্তু ভারত তো আমাদের প্রতিবেশী দেশ। তাদের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক না থাকে, কোনো প্রকার সম্পর্ক না থাকে, তাহলে আমাদের বাংলাদেশ চলতে পারবে? পাগলের প্রলাপ। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করবে? আরে ভাই, আন্তর্জাতিক অনেক মাধ্যম আছে, শেখ হাসিনাকে ফেরত আনেন, রেড অ্যালার্ট জারি করেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করেন। তা না করে বলছে ভারত যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তাহলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে না। পাগল ছাড়া এই ধরনের কথা কেউ বলতে পারে না। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আর শেখ হাসিনা এটা কি এক জিনিস নাকি? ভারত যদি ফেরত না দেয়, তাহলে ফেরত আনার যে সকল উপায় আছে সেগুলো অবলম্বন করতে হবে, সেগুলো অবলম্বন করে ফিরিয়ে আনেন। না হলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন, করে দিয়ে তাদের সাথে ডিসিম শুরু করে দেন, মারামারি শুরু করে দেন, যুদ্ধ বাঁধিয়ে দেন, যুদ্ধ করে শেখ হাসিনাকে কেড়ে নিয়ে আসেন, ঠুপ করে তুলে নিয়ে আসেন। আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে সকল ব্যক্তিরা আছে, উন্মাদের মতো কথা বলে, একেবারে উন্মাদ। শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয়, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে না। আরে ভাই, আমাদের বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক তো পাকিস্তানের সাথেও আছে। পাকিস্তান কি আমাদের বাংলাদেশ চেয়েছিল? সেই দেশের সাথে তো এখন আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে। এখন ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না, কূটনৈতিক সম্পর্ক থাকবে না। আর কূটনৈতিক সম্পর্ক থাকবে কি থাকবে না, এটা রাশেদ খান কি নির্ধারণ করতে পারবে নাকি? রাশেদ খান কে রে ভাই? একটা দলের সাধারণ সম্পাদক, আর তাদের দলের অবস্থানটা কি সেটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানে, বিশ্ববাসী জানে। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতের সাথে যে বন্দি চুক্তি আছে সেটা নিয়ে কথা বলতে হবে। ভারতকে মনে করে দিতে হবে বন্দি চুক্তির কথা, তাদেরকে চাপ প্রয়োগ করতে হবে, আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করতে হবে, বলতে হবে আপনাদেরকে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। সেটা না করে হুমকি দিচ্ছে, ভারতকে হুমকি দিচ্ছে, আপনারা যদি শেখ হাসিনাকে ফেরত না দেন, আপনাদের সাথে আমি সম্পর্ক রাখবো না। এটা প্রেমিক প্রেমিকার মতো কথা। তুমি যদি আমার এই কথা না রাখো, আমি তোমার সাথে ব্রেকআপ করব। এত সহজ? কূটনীতিক সম্পর্ক বিচ্ছিন্ন করা এত সহজ? বাংলাদেশে যে এখন অন্তর্বর্তী সরকার, তারাই তো ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, সম্পর্ক আরো বেশি গভীর করার চেষ্টা করছে। কারণ ভারতের সাথে আমাদের ব্যাপক বাণিজ্যিক একটা সম্পর্ক আছে। আমাদের খাদ্যের ম্যাক্সিমাম চাহিদা পূরণ করে ভারত। সেই ভারতের সাথে কূটনীতি সম্পর্ক নিয়ে টানাটানি মন্তব্য করে রাশেদ খান কি বড় নেতা হিসেবে প্রমাণ করতে চাচ্ছে নিজেকে? যাই হোক, তারা বড় নেতা, তারা বিপ্লবী, বিপ্লবী রাষ্ট্র, বিপ্লবী সরকার, অন্তর্বর্তী সরকার, তারা এখন সর্বোচ্চ ক্ষমতার চূড়ায় আছে। তারা মন্তব্য করতে পারে, ভারতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতেও পারে। প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা পররাষ্ট্রনীতির একটা বড় শর্ত। পররাষ্ট্রনীতিতে বড় শর্তই হলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তবে নিজেদের স্বার্থ বজায় রেখে, নিজেদের স্বার্থ পরিপন্থী কোনো কিছু করা যাবে না। এখানে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কি ফেরত দেবে না, এটা নিয়ে আন্তর্জাতিক অনেক কিছু করার আছে, সেগুলা করেন, না করে ভারতকে হুমকি দিচ্ছেন। এগুলো কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করা, নিজেকে বড় রাজনীতিবিদ হিসাবে জাহির করা, এগুলো কিন্তু বাদ দিতে হবে, বাস্তবমুখী কথা বলতে হবে। রাশেদ খান বলছেন শেখ হাসিনাকে ভারত যদি ফেরত না দেয়, তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকবে না। বিচ্ছিন্ন করেন, বাকিটা পরে দেখা যাবে। আল্লাহ হাফেজ।